এই তো রাত্রে যে বাসা থেকে বাইরে থেকে আসলো, এই যে আসার সময় আপেল, বেল, কলা, হচ্ছে এই যে কালো আঙ্গুর এটা নিয়ে আসলো। যেহেতু রোজা এসে পড়ছে, আবার মানসুরা বলছে বাবা এটা আনবা ওইটা আনবা, মানসুরার জন্যই বেশিরভাগ আনা। তো এই যে আপেল আর বেল, এই যে হচ্ছে কালো আঙ্গুর। বাবু অবশ্য খায় না, কিন্তু বাবু হাতটা আজকে পুড়ে গেছে আয়রনে। ঋতু কাপড় চোপড় আয়রন করে ধরছে, তো ঋতু আয়রন যায় ধরছে, হাতটা পুড়ে গেছে। তো এখন ব্যথা লাগে, খালি একটু পর পরই কান্না করে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার বাবার হাত পুড়ে গেছে, এই যে ঠুসকা পুড়ে গেছে না বাবা? কোনখানে দেখি এটা। এটা হ্যাঁ, ব্যথা করে না। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল। আমি আর মানসুরা চলে যাচ্ছি কোথায়? আমি আর মানসুরা চলে যাচ্ছি ঋতুর কলেজে। আজকে গার্জিয়ান মিটিং ডাকা হয়েছে তার জন্য, তাই না? চলো চলে যাই। বের হলাম, যাবেন আইডিয়ালের সামনে। এই তো রিক্সায় উঠেছি। ঋতু আসে নাই, কারণ এখন রোজা চলে আসছে, আমাদের বাসায় একটু কাজ। তো ঋতু বললাম তুমি যাও, সমস্যা নাই, আমি বাসায় আছি। বাবু এখন ঘুমাই দিচ্ছে, বাবু এখন থেকে ওঠে নাই। তো তাই বাবু ঋতু বাসায় আছে, আমি আর মানসুরা চলে আসলাম। মানসুরা কেমন যদি কুয়াশা কুয়াশা না, কুয়াশা কুয়াশা না। এই যে মানসুরা আজকে মাস্ক পরে আইছে। এই মানসুরা মাস্ক পরছে আজকে মানসুরা। এই যে একটা পেয়ারা গাছ, তো এই যে পেয়ারা হচ্ছে, এই যে সাথে পারে না না। আসো আসো, এই যে গাঁদা ফুল গাছ দেখছো, সুন্দর। আসো আসো আসো, ধরো না বাবা। এই তো চলে আসলাম কলেজে, এই যে ঢাকা ইন্ডিয়ান কলেজ। এই তো এখন ঢুকবো। এই তো একটা নার্সারি, অনেক সুন্দর, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখতে। হ্যাঁ, এই যে কি ফুল, সূর্যমুখী ফুলের মতো, বাট সূর্যমুখী না মনে হয়। এই যে গোলাপ, হাজারি গোলাপ, এটাকে বলে হাজারি গোলাপ, তাই না? এই যে অনেক সুন্দর। এই যে বেগুন গাছের চারা, পেয়ারা গাছ, এই যে গাঁদা ফুল। ওদিকে যায় না, ওদিকে কোথায় যাও মানসুরা? আসো তো, অনেক সুন্দর। এই যে ফল ধরছে, এই যে দেখতে অনেক ভালো লাগে, তো তার জন্য তোমাদেরকে দেখালাম। এই যে গাছে পানি দিতেছে মানসুরা, ধরো না ধরো না। টমেটো পাকছে, মানসুরা দেখাইতেছে। আসো, এই যে এদিকে গোলাপ, তো সব মিলাই অনেক সুন্দর। আসো আম্মু আসো, তোমার যাইতে মন চায় না ফুল গাছের নতুন থেকে যাও, তুমি মালি হয়ে যাও মানসুরা। ওই যে বাগানের মালি তুমি, আমি গোলাপ ফুল, বলো। তো আমি বাসায় চলে আসলাম, এসে দেখি যে আমার বাবার মোবাইল টিপতেছে, সে মোবাইল টিপতেছে। আবু দেখি তোমার হাতের ঠুসকাটা, আবু হাতটা দেখি। এই যেমন বাবার হাতের ঠুসকাটা, ব্যথা। তুমি কিছু খাইছো আবু? কিছু খাও নাই? কিছু খাইছো তোমার ভাইয়া? তাই বা লামান খাইছে, এটা কলা খাওয়াইতে কিছু খাওয়ার নেই।
টক না? এই যে তাইবা টিভি দেখতেছে, কি দিব? সিরা দিব? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এই তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার রান্না করে। তো আমি ঋতুর কলেজে যাওয়ার আগে মাংসটা ভিজাই রেখে গেছিলাম, তো এখন এই যে ভিজা গেছে, তো এটা কাইটা নিব, কাইটা ভালো করে ধুয়ে নিব। তার মধ্যে আমি ডাল আর ভাত অবশ্য বসাই দিছি, ভাতটা হয়ে গেছে। তো মাংসটা কাইটা আমি এখন বসাই দিব। এই তো ডালটা হয়ে গেছে, ডালটা বাগা দিতেছি। আর এদিকে হচ্ছে মাংসটা একদম বসাই দিছি, একদম মাইখা জুইখা বসাইছি, একটু কষানো করতেছে। আজকে যেহেতু শুক্রবার, তার জন্য আর কি গরু মাংস রান্না করা। এই তো বাইরে গেছে, বাইরে থেকে আসার সময় যে লাউ শাক নিয়ে এসে, তো এখন আমি লাউ শাকটা রান্না করব না, সাথে আরও আছে। তো এই যে দেখাচ্ছি, এই যে এতটি পুদিনা পাতা আনা হয়েছে, আরও ধনিয়া পাতা আনছে, কাঁচামরিচ আনছে। তো আমি এখন আর এটি কাটটা বাঁচতে অনেক সময় লাগবে, তার জন্য এটি করবো না। তো যা রান্না করছি সেটাতেই খাবো এখন। তো দেখালাম আর কি যে লাউ শাক, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব আনছে। তো আজকে এটি কিচ্ছু করবো না, কারণ এডি করার মতো সময় নাই, শাকটা বাছার মতন সময় এখন নাই, তার জন্য আর কি রান্না করলাম না। তো ডাল রান্না করছি আর গরুর মাংস রান্না করছি, সেটা দেয় আজকে খাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই তো ধনিয়া পাতা আর লঙ্কা পুদিনা পাতা মিলাইয়া আমি ধুয়ে আনছি, আর যে কাঁচামরিচ সরিষা এটা সব অ্যাড করে একসাথে এখন ব্লেন্ডার করব, সবটি ব্লেন্ডার করে নিব। এই তো আমি এক জগ ভরে দিছি, এটা ব্লেন্ডার করব। এই তো এক জগ ব্লেন্ডার করা শেষ। তো আবার এই যে জগের ভিতরে আবার দিয়ে দিব মরিচ, সরিষা, পাতা, তো এভাবেই আমি সবটি ব্লেন্ডার করে নিব। এই তো সব ব্লেন্ডার করা শেষ, বাবু সব শেষ হয়ে গেছে। এই তো লাউ শাকটা বলছিলাম রান্না করব না, তো সে দুপুরে ভাত খাইতেছে আর বলতেছে শাকটা আমার খাইতে মন চাইছে, তার জন্য আনছি, কিন্তু আমার তো সময় পাই নাই, তার জন্য আমি রান্না করতে পারি নাই। তো যাই হোক এখন অল্প কাইটটা একটু ভাজি করে দিব তারে, না খাইলে তাহলে আর শান্তি হবো না। কারণ শাকটি দেখতে অনেক সুন্দর, তার জন্য মনে হয় আনছে। তো গরুর মাংস রান্না করছি, তা তো তার মন ভরে নাই, তো শাক যেহেতু আনছে সেটা খাইতেই হবে। তো যাই হোক আমি এখন কাটি, একটা রান্না করি। আর এই যে মাংস দেখে না বইছে, এই যে এদিক তাকায় এখন খিদা লাগছে, ভাত খাও। আর ভাতের খিদা লাগে নাই, আর ঘরে ফল থাকলে সারাক্ষণ খালি খিদা লাগিয়েই থাকে না? হ্যাঁ, খিদা থাকলে। এই খেলনা আমি দেখাইছি কালকে তোমাদেরকে, কই লুকাই রাখছো, এই খেলনা আমি দেখাইছি গাইকে। যাই হোক শাকটা আমি কাটি। এই তো আমি এত কটা কাটতে নিচ্ছি, এই করে আমি রান্না করব। সে বলতেছে সোজা শাক না দিলাম তাও কাটতে কষ্ট, লাউ শাক যে সোজা না সেটা সে জানে না, কারণ সে তার কখনো কাটে নাই, সে বা জানবে কি করে। লাউ শাক আরও অনেক কষ্ট কাটতে, কষ্ট বলতে অনেক সময় লাগে আর কি, এটাই কষ্ট না। যাই হোক মানে অনেক সময় লাগে লাউ শাক কাটতে। তো আমি এই কটা কাটতে নিচ্ছি, এই কটা এখন রান্না করে দেবো, আর যে বাকিটা রয়েছে এটা এখন রেখে দেবো, এটা কাটার মতো সময় নাই। এই তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো শাকটা আমার বাগার দিয়ে নিব। তার জন্য পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ দিয়ে নিছি, এটা ভাজা হোক। তো আমি এদিকে আরেকটা মশলা দিব শাকের ভিতর, সেটা বাইটটা নিব। এই তো আস্তা সর্ষে নিছি, এটা বাইটটা দিব শাকের ভিতর, খাইতে অনেক মজা লাগে না, অনেক টেস্ট হয়। তো এখন বাইটটা নেই শাকটা, এটা সর্ষেটা
তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি। শাকদা ভাত খেতে পারে না দেখি আর কয় শাকদা কইছি পেট ভরে ভাত খামো, গরু মাংসটা ভাত খেতে তাও পেট ভরে না এই শাকের লিগে। তো থাক, আমার একটু কষ্ট হয় হোক, যেন পেট ভরে খাইতে পারে, এর লেগে আবার রান্না। মশলাটা দিয়ে দিই, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষের তেলের থেকে সর্ষে বাটাটা দিলে বেশি মজা লাগে না? কমে গেছে, সব দিলে তো ভালো হতো মনে হয়। বললাম না তোরা কি খাস না, এই জন্য একটা রাব্বু আর আমি ছোট সে না খাই। সোজা একটা শাক আনলাম, সোজা শাক বলে, কিন্তু একটু আঁশ থাকলে আবার খাইব না। সোজা ভাজা ভাজা হোক, পরে নামাই নেব। এই তো আমার শাকটা রান্না শেষ। শাকে এখনো গরম ধরতেছে। তো এই যে শাকটা যেহেতু রান্না শেষ আর এখন রান্নাও শেষ, তো যা আছে সব পরে গরম করে খাওয়া হইব। এখন এই যে চুলাটা পরিষ্কার করে নেবো। আমার চুলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আজকে সারাদিন চুলাটা আগুন জ্বলছে। তো এখন এই চুলাটা ভালো মতো আমি পরিষ্কার করে নেব। কি দিয়া? এই যে মানতাই বা আঙ্গুর ফল দিয়া লাভ বানাই আম্মুরে দেখাইতেছে, আম্মু লাভ বানাইছি, লাভ বানাইয়া খাও যাও। চুলের লেগে চোখে দেখে না, এত রাবার একটা ব্যান্ড কিনা দেই, ব্যান্ড কোরআনে সব থাক থাকে না আনো। এই তো আমার চুলা একদম ক্লিয়ার করে রাখছি, ক্লিয়ার করে ফেলাইছি। তো শাকটা রান্না শেষে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগছে, বা ভালো লাগলে নাই সেটা কমেন্ট করে জানাইও। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।